রূহ সম্পর্কে তারা তথ্য জানতে চাইছিল। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে তাদেরকে রূহ সংক্রান্ত তথ্য দিলেন। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। নবী, আপনার কাছে তারা রূহ সংক্রান্ত তথ্য জানতে চাইছে। রূহ কি এটা তারা জানতে চাইছে, আত্মা কি এটা তারা জানতে চাইছে। আপনি তাদেরকে বলে দিন যে আত্মা হইল কুলির রূহু মিন আমরি রাব্বি, আত্মা হইল আমার আল্লাহর আদেশ। বলেন না সুবহানাল্লাহ। আত্মা কি জিনিস? আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। এটা হাতে নিয়ে দেখার মতো কিছু না। এটা কোনো বস্তু তুমি দেখবা হাতে নিয়ে আলমারিতে সাজায় রাখবা এরকম কিছু না। আত্মা হইল আল্লাহর আদেশ। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন যে রূহ, আত্মা এটা হলো আল্লাহর আদেশ। আল্লাহ যখন আদেশ করে এটা মানুষের ভিতরে থাকে, মানুষ জিন্দা মানুষে পরিণত হয়। আল্লাহ যখন আদেশ করেন এটা চলে যায়। কিভাবে চলে যায় মানুষ তা দেখতে পায় না। আল্লাহর আদেশের মাধ্যমেই মানুষ জীবিত থাকে, আর আল্লাহর আদেশের মাধ্যমেই মানুষ মৃত হয়, আর সেই আদেশটার নামই হচ্ছে রূহ। এরপর আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমরা এগুলো আল্লাহর এই সমস্ত হিকমতগুলো তোমরা পুরোপুরি বুঝবা না। কারণ আল্লাহ তোমাদেরকে যে জ্ঞান দিছেন এই জ্ঞানগুলো সীমিত জ্ঞান। জ্ঞানের একটা সীমা আছে, সীমারেখা আছে। এর চাইতে তোমরা বেশি কিছু বুঝতে পারবা না, বুঝার ক্ষমতা আল্লাহ দেন নাই।